প্রতিবাদে সরকার নোটিশ দিয়ে আটকানো যাবে না। আরজি করে তিলোত্তমাকে খুন ও ধর্ষণের বিচারের দাবিতে স্কুল ছুটির পর বৃষ্টি মাথায় নিয়ে পথে নামল স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা। পুরুলিয়া শহরের 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত হরিজন কল্যাণ সমিতি গিরিশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আরজি করে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের প্রতিবাদে সামিল হলেন শিক্ষকরা। স্কুল ছুটির পর হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু হয়। প্রায় 2 কিলোমিটার মিছিল করে বৃষ্টি মাথায় নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে হয়ে স্কুলেই শেষ হয় মিছিল। ছাত্রীদের দাবি, আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যেন তাদের সাথে না হয়, আর এই জন্যই বিচার চাইতে পথে নেমেছেন বলে জানান। প্রতিবাদ জানাতে গিয়ে রাজ্যের শিক্ষা দফতরের রোষের মুখে পড়তে হচ্ছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুলকে শোকজ করা হয়েছে। তাই স্কুলের টিচার ইনচার্জ চন্দন মণ্ডলের বক্তব্য, সরকার সরকারের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি। আমরা স্কুল চলাকালীন কোনো প্রোগ্রাম নিইনি। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেই নর্মাল পোশাকে মিছিল করা হয়। স্কুল বন্ধ করে এই মিছিল করিনি। ছুটি হয়ে যাওয়ার পর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে এই মিছিল করি। আমরা জাস্টিস চার জন্য বেরিয়েছি। আরজি কর যেই রকমের কাজ করে যাচ্ছে বা এখন আপাতত করতে পারে, সেই জন্য আমরা জাস্টিস চাইছি, যাতে ভবিষ্যতে আমাদের কারো কিছু না হয় এই সব কাণ্ড। গিরিশচন্দ্র স্কুল থেকে। হ্যাঁ, কিন্তু আমরা স্কুলের টাইমে বা এরকম ভাবে আসিনি। অনেক স্কুলের ছাত্রছাত্রী নেইও, কিন্তু আমরা এসছি এমনি বাড়ির থেকেই। আমাদের কোনো স্কুলে টাইম বা কোনো সময় ছিল না। ছুটির পর। হ্যাঁ, ক্লাস 11 গিরিশচন্দ্র স্কুল। এটা স্কুলের কোনো কর্মসূচি নয়, এটা প্রাক্তন ছাত্রছাত্রী যারা ছিল তাদের একটা ডিমান্ড ছিল। স্কুল আওয়ারের পরে আমরা তাদের সাথে পায়ে পা মিলিয়েছি। এটা স্কুল থেকে আমাদের কোনো প্রোগ্রাম বা কর্মসূচি নয়। না, স্কুলের ছাত্রী সে কোনো না কোনো স্কুলের ছাত্রী অবশ্যই, কিন্তু তারা ছুটির পরে এবং বিদ্যালয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা নিজের ফর্মাল ড্রেসে এই প্রতিবাদ জানিয়েছে এবং আমরাও তাই। আমরা দেখছি যে সরকার এই প্রতিবাদ করলে একটা করে নোটিশ জারি করছে, কী বলবেন? নোটিশ, প্রত্যেকেরই ব্যক্তিগত স্বাধীনতা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজস্ব কর্মস্থলের বাইরে গিয়ে সেই জায়গায় অনেকেই করছে, এবং সেই জায়গায় আমরা স্কুল আওয়ারের পরে এইভাবে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল, তাদের সাথে আমরা পা মিলিয়েছি। এরা বলছেন প্রাক্তন ছাত্র? অবশ্যই আমরা দেখছি না, তাদের সাথে অবশ্যই বর্তমান ছাত্রছাত্রী, পাড়ার ছেলে মেয়ে, পাড়ার লোক, মানে ব্যক্তিগণও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, এবং বিদ্যালয়ের করা হয়েছে এবং শোকজ করা হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে বলবো যে একটা অর্ডার আমি আছে জানি যদ্দূর, যেটা স্কুল আওয়ারের মধ্যে কিছু করা যাবে না। সেক্ষেত্রে আমরা এই পায়ে পা মিলিয়েছি স্কুল আওয়ারের পরে। কন্ট্রোলের একটা চেষ্টা করা হচ্ছে, সেটা সরকারের জায়গায় ঠিক আছে এবং আমরা আমাদের জায়গায় ঠিক আছে, এটুকুই বলবো। সরকারের নির্দেশে স্পষ্ট বলা আছে যে ওয়ার্কিং আওয়ারের পরে করা যেতে পারে, করা যেতে পারে বলা নেই, মানে ওয়ার্কিং আওয়ারের পরে, স্কুল আওয়ারের মধ্যে বা ওয়ার্কিং আওয়ারের মধ্যে কোনো কিছু করা যাবে না। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।